কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো থাকতে হবে। এই সমাজ তোমাকে ভালো থাকতে দেবে না। তোমাকে ভালো থাকতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। আর আপগ্রেড ছোট্ট ছোট্ট জিনিস থেকে হয়। আজকে দাঁড়িয়ে তুমি ভাবতে পারো না যে তোমার 50 বছর হয়ে গেছে বা কালকে 50 বছর হয়ে যাবে। আস্তে আস্তে বয়সটা হবে। ঠিক এরকমই এখানেও আমার ক্লাসগুলিতে আমি ছোট্ট ছোট্ট করে বেসিক রিকোয়ারমেন্ট থেকে আমি আস্তে আস্তে উপরে উঠছি। যারা আমার ডে 1 থেকে ক্লাসগুলি ফলো করছেন, ওদেরকে একটা সার্টেন টাইমে ওরা প্রচুর নলেজ হয়ে যাবে। আর যারা নতুন দেখেছেন আমার ক্লাসটা, আমার ব্যাকে যে ক্লাসগুলি আছে ডে 1 থেকে শুরু করে সবগুলি ক্লাস দেখবেন, নোট করবেন, শিখবেন। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি ত্রিপুরার ছেলে, ত্রিপুরার ভাষায় আমি কথা বলছি। তো যদি কোনো জায়গায় আটকান, নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন। থিওরি ক্লাস হোক আর প্র্যাকটিক্যাল ক্লাস হোক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনগুলি আমরা দেখে নিই। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ভিউ ট্যাব? ইট চেঞ্জেস ডকুমেন্ট ভিউজ, শোজ রোলস, গ্রিড লাইন্স অ্যান্ড নেভিগেশন প্যান। ভিউ ট্যাবের মাধ্যমে, ভিউ মানে কোনো কিছু দেখা, আমরা ভিউ ট্যাবের মাধ্যমে বিভিন্নভাবে আমরা একটা এমএস ওয়ার্ড অথবা এই যে এক্সেল, ওইগুলি আমরা ভালোভাবে নির্দিষ্ট পোর্শন, নির্দিষ্ট ওয়ার্ড, কোনো একটা প্যারাগ্রাফের একটা স্ট্রেঞ্জার, আমরা সবগুলি দেখতে পারি ভিউজ ট্যাবের মাধ্যমে। হাউ ডু ইউ ইনসার্ট এ হাইপারলিঙ্ক ইন এমএস ওয়ার্ড? হাইপারলিঙ্ক কিভাবে আপনি ইনসার্ট করবেন? ইট চেঞ্জেস দি ম্যাগনিফিকেশন অফ দি ডকুমেন্ট অন দি স্ক্রিন। তো এটা কি করে, আমার যে যে ডকুমেন্টটাতে হাইপার লিঙ্ক লাগাবেন, ওই যে ওয়ার্ডটা বা এই যে লাইনটা, এই লাইনটাতে কি হবে, প্যারাটাতে অথবা লাইনটাতে কালারিং হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, একটা অন্য একটা কালার হয়ে যাবে। বুঝতে পারবেন যে এটাতে হাইপার লিঙ্ক হয়ে আছে। হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্ক হচ্ছে ওই পোর্শনটাতে ক্লিক করলে নির্দিষ্ট একটা পোর্শনে যাওয়া যেতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো নেক্সট, হোয়াট ইজ দি ফাংশন অফ ফরম্যাট পেইন্টার? ফরম্যাট পেইন্টার খুব একটা ইম্পর্টেন্ট টুল, যেই টুলসের মাধ্যমে আপনি কি করতে পারেন। ধরুন পূর্বে একটা কোনো একটা ডিজাইন বানিয়েছেন, কোনো একটা লেআউট বানিয়েছেন, কোনো একটা টেমপ্লেট বানিয়েছেন, আপনি কোনো একটা পোর্শনের ডিজাইন, স্টাইল, সাইজ, কালার সবকিছু দিয়েছেন। ওই সেম স্টাইল, সেম ডিজাইন, সেম সাইজ যদি পেতে চান, তাহলে ওই ফরম্যাট পেইন্টারের সাহায্যে আপনি ক্লোন বানিয়ে নিতে পারবেন। যেই এটার মধ্যে সিলেক্ট করে নেবেন, সেম জিনিসটা যখন আরেকটার উপরে করবেন, অ্যাপ্লাই করবেন, তখন সেম সেম জিনিসটা এসে পড়বে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ইট কপিজ ফরম্যাটিং ফ্রম ওয়ান সেকশন অ্যান্ড অ্যাপ্লাইজ ইট টু অ্যানাদার। কোনো একটা পোর্শন থেকে আপনি এটা কি করেছেন, কপি করেছেন, সেম জিনিসটাকে সিলেক্ট করেছেন, করে পার্টিকুলার একটা সেকশনকে এবং নির্দিষ্ট একটা সেকশনকে আপনি চেঞ্জ করতে চান, এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে করতে পারবেন। হোয়াট ইজ এ ওয়াটারমার্ক ইন এমএস ওয়ার্ড? এ ওয়াটারমার্ক ইজ এ faint background image or text placed behind document content. ধরুন আপনি একটা বই লিখছেন, আপনি এমএস ওয়ার্ডে ড্রাফটিং করেছেন কোন একটা ইম্পর্টেন্ট তথ্য, ইনফরমেশন, ওইটা যে আপনার যাতে ডুপ্লিকেট না করতে পারে, তার জন্য আপনি একটা ওয়াটারমার্ক দিয়ে রেখেছেন। ঠিক আছে, এটা বলে পেইন্ট ব্যাকগ্রাউন্ড। এটা কি বলে? পেইন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্রিয়েট হয়ে যায়। আপনি লেখাগুলি বোঝা যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে একটা কিছু আছে এটাও বোঝা যায়। যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা করব তখন আপনি বুঝতে পারবেন। হোয়াট ইজ রিড মোড? ইট ইজ এ ভিউ দ্যাট অপটিমাইজেস দ্য ডকুমেন্ট লেআউট ফর
জাস্ট এটার মধ্যে আপনি ভিউ দেখতে পারবেন, আপনি এডিটিং করতে পারবেন না। এটাতে আপনি যে ইনফরমেশনটা বা তথ্যটা সাজিয়েছেন, বুঝিয়েছেন, এটাকে আপনি দেখতে পারবেন রিড মোডে। বুঝতে পেরেছেন? তো কোয়েশ্চেনগুলি, অনেকগুলি কোয়েশ্চেন আলোচনা করেছি, আগেও আলোচনা করেছি। সবগুলি কোয়েশ্চেন একসাথে দেখবেন, পড়বেন, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।